তো চলো, আজকে আমরা ডাব্লিউবিপি এসআই 2018 সালের প্রিলিতে আসা সমস্ত অঙ্কের সলিউশন করব। তো এই কোশ্চেনটা আমরা পরীক্ষায় কিভাবে করব এবং কিভাবে করলে আমরা পরীক্ষায় ম্যাক্সিমাম কোশ্চেন মানে মোর দ্যান 90% করে আসতে পারবো, সেইভাবে আমরা অঙ্কটা সলভ করব। চলো আমরা এক এক করে কোশ্চেনটা সলভ করব। দেখো 3 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। 3 নম্বর কোশ্চেনে কী বলেছে? বলেছে একটা তিনটা ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত দিয়েছে 4:7:9। 8 বছর পর 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56। এখান থেকে আমি স্টপ, যে 8 বছর আগে বয়সের যোগফল ছিল 56, তার মানে 8 বছর পর বয়সের যোগফল কত হবে? আরও কত বাড়বে? 24 বাড়বে। মানে তিনজন আছে, তাই 8 বছর ইন্টু 3, তার মানে 24 বাড়বে। তাহলে 8 বছর পরে ওদের বয়সের যোগফল কত হবে? দেখো 0, 5 আর 2 7 আর 1 8। তাহলে তাদের বয়সের যোগফল হয়ে গেল 80। ওরা অ্যাকচুয়ালি কী বলেছে? এই অনুপাতে ওদের বয়স আছে। তাহলে এদের যোগফল কত? 7 আর 4 11, 1 9 20। অনুপাতের যোগফল হচ্ছে 20, কিন্তু অ্যাকচুয়াল যোগফল হচ্ছে 80। তার মানে কি কত গুণ হচ্ছে? 4 গুণ 80, 4 গুণ হচ্ছে। তার মানে অনুপাতের রেশিওটা 4 করে গুণ হয়ে যাবে। তার মানে 4-এর যদি 4 গুণ হয় তাহলে হবে 16, 7-এর যদি 4 গুণ হয় তাহলে হয়ে যাবে 28, আর 9-এর যদি 4 গুণ হয় তাহলে হয়ে যাবে 36। তাহলে উত্তর কত হলো? 16, 28 আর 36। এটা আছে? আছে। দেখো অপশান বিতে আছে। তাহলে এটা প্রথম অঙ্ক গেল। চলো এবার আমরা সেকেন্ড অঙ্কে যাই। বলেছে একটি কাজ এ 10 দিনে, বি 12 দিনে এবং সি 15 দিনে করতে পারে। এখান থেকে আমরা স্টপ। তাহলে এ 10 দিনে, বি 12 দিনে আর সি করতে পারে 15 দিনে। দেখো 10, 12, 15, এদের এলসিএম নাও, হবে কত? 60। তার মানে 60টা কি? এটা হলো টোটাল কাজ। বোঝা যাচ্ছে? তার মানে ওরা একদিনে কটা কাজ করতে পারে? এ করতে পারে 6টা, বি করতে পারে 5 12 60, 5টা, আর সি করতে পারে একদিনে 4 15 60। বোঝা গেছে? এবার দেখো কি বলছে। বলছে একসাথে কাজ শুরু করার 2 দিন পরে এ চলে গেল। বোঝো, এ চলে গেল। তাহলে টোটাল আমার 60টা কাজ। এ যদি 2 দিন কাজ করে চলে যায় তাহলে এ একদিনে কাজ করে 6টা। তাহলে এ যদি 2 দিন কাজ করে তাহলে কটা কাজ করবে টোটাল? তার মানে 12টা কাজ করবে। তাহলে 60টা কাজ ছিল থেকে 12টা কাজ কমে গেল, তাহলে কাজ পড়ে থাকলো কটা? 48টা। বলছে কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়, মানে সি ফাঁকি মেরেছে 4 দিনের। তার মানে সি 4 দিনের ফাঁকি তো মেরেছে। তাহলে সি একদিনে কাজ করে 4টে। তাহলে যদি 4 দিন ফাঁকি মারে তাহলে গুণিত 4, মানে 16টা কাজের ফাঁকি মেরেছে ও। তাহলে 48-এর সাথে 16 আরও যোগ করে দাও, তাহলে হলো কত? 64 আমার টোটাল কাজ পড়ে থাকলো। এই কাজটা কারা শেষ করছে? এ তো চলে গেছে। শেষ করছে কে? বি আর সি মিলে। বি আর সি মিলে 5 আর 4 9। বোঝা গেল? তাহলে কারেক্ট অ্যান্সার কি? 64/9। এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। চলো এবার নেক্সট কোশ্চেনে যাই। বলেছে 30 কিলোমিটার/ঘন্টা বেগে গতিশীল 100 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে? ট্রেনটা দেখো, এই ব্যক্তিটা এখানে দাঁড়িয়ে আছে আর একটা ট্রেন আসছে ব্যক্তিটার দিকে, ওকে, এবং ট্রেনটা ব্যক্তিকে ক্রস করে চলে গেল। মানে অ্যাকচুয়ালি কী করলো ব্যক্তিটা? ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যে অতিক্রম করলো। তার মানে কত সময় ট্রেনটা অতিক্রম করবে? সময় মানে আমরা কি জানি? দূরত্ব বাই বেগ। বেগ কত দেওয়া আছে? 30 কিমি/আওয়ার। এটাকে আমরা মিটার/সেকেন্ডে করে নেব। তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? দেখো 0 0 কাটো, 3 6 18, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তার মানে কারেক্ট অ্যান্সার কত হবে? 12 সেকেন্ড। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট। এবার কি বলছে? একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে। ভালো করে বোঝো, 6 ঘন্টায় পূর্ণ করছে। বলছে ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে
খুব ইম্পর্টেন্ট হলো অর্ধপূর্ণ, মানে ট্যাঙ্কটি কিন্তু ফুল না, অর্ধপূর্ণ। এইরকম আরও 3টি নল খুলে দেওয়া হলো। তাহলে প্রথমে ছিল একটা নল, আর তারপরে আরও 3টে নল খুলে দিল, তারপরে হয়ে গেল কটা, 4টে নল। ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে? ঠিক আছে, এই একটা ট্যাঙ্ক ছিল, ওখানে একটা নল ছিল প্রথমে, এবং ট্যাঙ্কটি যখন অর্ধপূর্ণ হয়ে গেল তখন আরও 3টে নল এখানে ঢুকিয়ে দেওয়া হলো, খুলে দেওয়া হলো, সরি। তাহলে প্রথমে ছিল একটা নল, পরে হয়ে গেল 4টে নল। ঠিক আছে, তাহলে টোটাল আমার ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 6 লিটার। এইটা হলো ট্যাঙ্কের ক্যাপাসিটি। তাহলে 3 লিটার 3 লিটার, যখন 3 লিটার পুরো হয়ে যাবে, মানে অর্ধেক হয়ে গেল, তাহলে আর 3 লিটার আমার পড়ে থাকছে। ওকে, তাহলে 3 লিটারে আমার অর্ধেক পূর্ণ হয়ে গেল। এইটা কে করছে? প্রথম নলটা। দেখো, একটি নল 6 ঘন্টায় পূর্ণ করে। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে এরকম আরও 3টে নল হলে, মানে কি, ওই একটা নলে তিন তিন 3 লিটার লোড করেছে, তাহলে ক ঘন্টা সময় লাগবে? 3/1 = 3 ঘন্টা। এবার দেখো, আরও 3টি নল খুলে দিল, তাহলে বাদ বাকি যে 3 লিটার পড়ে থাকলো, কটা নল লোড করছে? 4টে নল, এত ঘন্টা। দেখো, 3 ঘন্টা প্লাস 3/4 ঘন্টা, 3/4 ঘন্টা মানে তোমরা জানো, এটাকে যদি 60 দিয়ে গুণ করি, 4×15 = 60, 3×15 = 45। বোঝা গেল? তার কারেক্ট অ্যান্সার কত? 3 ঘন্টা 45 মিনিট। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 14 নম্বর কি বলছে দেখো, 2জন লোক 3জন বালক, ইকুইভ্যালেন্সি আমাকে চেক করতে হবে। এই যে 2জন লোক আর 3জন বালক 10 দিন আমার কাজ করছে, এরা যা কাজ করবে সে একই পরিমাণ কাজ 3জন লোক আর 2জন বালক 8 দিনে করবে সেই কাজটা। ভালো করে ভাবো, বোঝা যাচ্ছে কি? কোশ্চেন তোমাকে বুঝতে হবে, তবে পরীক্ষায় তোমরা ম্যাক্সিমাম করে আসবে। দেখো, তার মানে এই যে এদের যে 10 গুণ আর এদের 8 গুণ একই হবে, বুঝতে পারলাম? তাহলে এদের যদি 10 গুণ হয়, তাহলে 2জন বালক, তার মানে 20জন বালক হয়ে যাবে। 3জন বালক, সরি 2জন লোক ছিল, 3জন বালক সমান 30জন লোক, বালক হয়ে যাবে। এটা কার সাথে সমান হবে? এই 8 গুণ, 3×8 = 24 জন লোক প্লাস 8×2 = 16 জন বালক। বুঝতে পারলাম? দেখো, 20জন বালক, সরি এখানে ভুল লিখেছি, বালক নয়, এটা লোক ছিল প্রথমে, সরি। 20জন লোক 24জন লোক, তাহলে আমার 4জন লোক পড়ে থাকলো। 30জন বালক 16জন বালক, তাহলে আমার কতজন পড়ে থাকলো? 14জন বালক পড়ে থাকলো। আবার ভাগ করো, 7জন বালক, আবার কাটাকাটি করো, 2জন লোক। তার মানে বালক আর যদি লোকের রেশিও বের করি আমরা, তাহলে বালকের সাথে 7 গুণ আছে, লোকের সাথে 2 গুণ আছে। বোঝা গেল? তাহলে বি এর ভ্যালু পেলাম 2, এল এর ভ্যালু পেলাম 7। ওরা চেয়েছে কি, 2জন লোক 1জন বালক সেই কাজটা করবে কত? সেই কাজটা বলতে এই কাজটা, এরা যে 10 গুণের যে কাজটা, তার মানে 10 গুণের কাজ সমান কত? এই যে 20, আর যে কোনো একটা কাজ নিলেই হবে। ওকে, তার মানে 20জন বালক প্লাস, আবার ভুল করছি, 20জন লোক ছিল, চলো কেটে দিই একটু, 20জন লোক প্লাস 30জন বালক, এই কাজটা, এরা যা কাজটা করছে সেই কাজটা 2জন লোক আমাকে চেয়েছে, 1জন বালক কতজনে করবে। আমরা বি এর ভ্যালু আর এল এর ভ্যালু পেয়ে গেছি। বি সমান 2, এল সমান 7। বি সমান যদি 2 হয় আর এল সমান 7 হয়, দেখ এল সমান যদি 7 করি, তাহলে 20 × 7 মানে 140 হয়, আর এখানে 30 × বি মানে 60 হয়। এখানে এল এর ভ্যালু যদি 7 করো, 7×2 = 14, আর বি এর ভ্যালু 2 করো, 14 দিয়ে 16, তার মানে আলটিমেটলি 200/16, মানে 100/50, মানে 25/2, মানে 12×1 হলো অ্যান্সার। বুঝতে পারলাম? চলো পরের অঙ্কে যাই। বলছে 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু এবং লসাগু দিয়েছে। দেখো, এটা হলো গসাগু 13, আর লসাগু দিয়েছে 273। হয়েছে? সংখ্যা দুটির যোগফল চেয়েছে। তাহলে আমরা মনে করি একটা সংখ্যা যদি 13x হয়, অপর সংখ্যাটি মনে করি 13y।
ওয়াই। তাহলে আমরা জানি কি লসাগু ইন্টু গসাগু মানে 13 ইন্টু 273 সমান কি হয় সংখ্যা দুটির গুণফল। বুঝলা? তাহলে এবার চলো এক্স আর ওয়াইয়ের ভ্যালু বের করি। দেখো 13 দিয়ে কাটো, 13কে 13 কেটে গেল। এই 13 দিয়ে কাটো, 13 দুগুণে 26, 13কে 13। তাহলে এক্স আর ওয়াইয়ের গুণফল হলো 21। তার মানে 21কে যদি আমার ভাগো 3 7 21, এখানে আমরা 21 ইন্টু 21 করতে পারি, কিন্তু 13 অপেক্ষা বড় বলেছে, তার জন্য এটা নিব না। এই ভ্যালুটা নিলে দেখো 13 ভ্যালু পাচ্ছি, 13 ভ্যালু হবে না, 13 অপেক্ষা বড়। তার মানে একটার এক্সের মান কত 3, ওয়াইয়ের মান কত 7। তাহলে একটা সংখ্যা কত হবে 13 ইন্টু এক্স মানে 13 ইন্টু 3 মানে হচ্ছে 39, আর অপরটি কত হবে 13 ইন্টু ওয়াই মানে 7, 7 13 91। আলটিমেটলি আমার হচ্ছে 9 এর একে 10, 9 3 12 এর একে 13, 130 অ্যান্সার। এখানে 130 আছে। বুঝতে পারলাম? নেক্সট 20 নম্বর অঙ্কটা কি বলছে যে 126 টাকা প্রতি কেজি। দেখো প্রথম একটা কি বলেছে, কেজিটা কি চা। আচ্ছা, প্রথম প্রকার চা, এক প্রকার চা ধরো দামটা কম 126 টাকা, আর এক প্রকার চা নিল, সেই চায়ের দাম হলো 135 টাকা। এবার তৃতীয় আর এক প্রকার চা নিল, সে চায়ের দামটা আমরা জানি না, আমরা মনে করছি সেই চায়ের দাম হলো এক্স টাকা পার কেজিতে। এক্স টাকা আমি ধরে নিলাম যে হ্যাঁ চায়ের দামটা এক্স টাকা কেজি। ওরা কি বলছে 1:1:2, মানে প্রথম প্রকার চা 1 কেজি নিব, দ্বিতীয় প্রকার চাও 1 কেজি নিব, আর তৃতীয় প্রকার চা 2 কেজি নিব, দিয়ে একটা চা বানাবো, তার প্রতি কেজির দাম হবে 153 টাকা। তাহলে তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজির মূল্য কত ছিল, এটা হলো আমাকে উত্তর বের করতে হবে। আমরা তো ধরেছি তৃতীয় প্রকার চায়ের মূল্য এক্স কেজি, তাহলে প্রথম প্রকার চা মানে 126 টাকা কেজি দরের যদি 1 কেজি নিই 126 টাকায় পড়বে। তারপরে 135 টাকা কেজি দরের যদি আমি 1 কেজি নিই তাহলে 135 টাকা কেজিই পড়বে। তারপরে এক্স টাকা কেজি যদি 2 কেজি নিই তাহলে 2x টাকা পড়বে দাম। তাহলে ক কেজি নিলাম টোটাল 1 কেজি, 1 কেজি, 2 কেজি মানে হলো 4 কেজি। এইটা কত পড়ছে ওরা বলছে 153 হতে হবে। এবার এক্সের ভ্যালুটা বের করতে হবে। দেখো এক্সের ভ্যালুটা আমরা বের করবো। দেখো 5 আর 6 হলো 11, মানে 1 হাত থেকে 1, 3 আর 2 5 আর 1 6, আর 1 আর 1 2, 261 প্লাস 2x ইজিক্যাল টু, চলো দেখো 2 থেকে 1 বাদ দিলে হয় 1, 11 থেকে 6 বাদ দিলে হয় 5, আর 6 থেকে 3 বাদ দিলে হয় 3, তার মানে 2x সমান 351। তাহলে এক্সের ভ্যালু কত 351/2, তার মানে দেখো 2 একে 2, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, আবার 5 দুগুণে 10, তার মানে 175.5 হলো অ্যান্সার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 21 নম্বর কোশ্চেন কি বলেছে, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলায়, অনেক সাবজেক্ট আছে তার মধ্যে বাংলাতে 17% ফেল করেছে, আর ইংরেজিতে ফেল করেছে হলো 18%। বোঝা গেল টোটাল যা আছে বাংলা, ইংলিশ, অঙ্ক, আরও সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের মধ্যে বাংলাতে 17% ফেল, আর ইংলিশে করেছে 18% ফেল, এবং বাংলা এবং ইংলিশে উভয়ে ফেল করেছে 5%। মানে কেউ কেউ আছে যে বাংলাতেও ফেল করেছে ইংলিশেও ফেল করেছে, এরকম লোক 5%। তাহলে দেখো 17% তো ফেল করলো বাংলাতে, প্লাস কত ফেল করছে আমরা বের করি, 18% ফেল করেছে ইংলিশে, তাহলে টোটাল হলো 35%। এবং এর মধ্যে থেকে আবার 5% যারা আছে তারা বোথ ফেল করেছে, তার মানে আলটিমেটলি আমার ফেল করছে কতজন 30%। ওরা কী চেয়েছে কৃতকার্য সংখ্যা, মানে কতজন পাস করছে। তাহলে 30% যদি ফেল করে তাহলে পাস করবে কত পার্সেন্ট, 70%। বুঝতে পারলাম? তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 28 নম্বর বলছে কোনো একটা সংখ্যা দিয়ে 43,628কে ভাগ করছি, তার মানে ভাগ করছি 43,628কে ভাগ করছি কোনো একটা সংখ্যা দিয়ে, মনে করছি সেই সংখ্যাটা এক্স।
দিয়ে কি হবে, ভাগফল ও ভাগশেষ। ভাগফল হবে 76 আর ভাগশেষ হবে 536। ভাগফল হবে 76 আর ভাগশেষ হবে 536। আমি জানি না এক্সের ভ্যালু কত, ওরা চেয়েছেটা কি, ভাজকটি নির্ণয় করো। তার মানে এই এক্সের ভ্যালু কত বের করতে হবে। আমরা জানি ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ সমান এইটা ভাজ্য, এর ছোটবেলাতে পড়ে আসছি। তাহলে 76 ইন্টু এক্স প্লাস ভাগশেষ 536, এটার সমান কত হবে, 43,628। তাহলে 76x সমান এটা, তাহলে 76x ইজিক্যাল টু কত হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। দেখো 8 থেকে 6 বাদ দিলে হয় 2, 12 থেকে 3 বাদ দিলে হয় 9, 6 থেকে 6 বাদ দিলে হয় 0, আর তো পড়ে থাকলো 43। একটু মিশিয়ে দিই, 43। বুঝতে পারলাম। এবার দেখো 43কে ভাগ করো 4 দিয়ে, 4 একে 4, 4 নাম 36। এটাকে আবার 4 দিয়ে ভাগ করো, 4 একে 4, 30, 4 7 28, 29, 4 7 28, 12, 3 4 12। তার মানে এখানে দুটো সংখ্যা নিয়ে নিয়েছে অলরেডি, 3 4 12, 4 7 28, 29, 4 7 28, 29, 30। এখানে শূন্য একটা হবে, কারণ এখানে অলরেডি পরপর দুটো স্কিপ করে গেছি। তাহলে এক্স সমান কত হবে, 107 73/19। ঠিক আছে, তাহলে আমরা এটা 19 দিয়ে ভাগ করবো, 107 73। দেখো 107কে ভাগ করো 5 দিয়ে, 5 19 95, তাহলে 95, তাহলে থাকছে কত দিকে, 7 দিকে 12, তাহলে 12 7, তার মানে 127। তাহলে 127 যদি থাকে, তাহলে দেখো 4 19 কত হয়, 95, আর এদিকে 14, 5 দিয়ে দাও, তাহলে 14 থাকছে 114, তাহলে 114। ঠিক আছে, তাহলে প্রথমে তার মানে 4 19 কেন বলছি, 114 হচ্ছে, তার মানে 6 19, 114। তাহলে 114 আর 27 কত হচ্ছে, ওদিকে 7, ওদিকে 4, 7, ওদিকে থাকছে 7 আর এদিকে 6, 13, 139। ঠিক আছে, তার মানে 7 19 কত হবে, 9 9 4 13, 139। ঠিক আছে, তার মানে কত হচ্ছে 5 6 7। দেখো কোথায় আছে 5 6 7, অপশান বি। চলো নেক্সট, 29 নম্বর কি বলছে, বলছে 35 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল, এত বেগে আসছে, 30 মিটার লম্বা একটি ট্রেন, ট্রেনের দৈর্ঘ্য কত, তার মানে 30 মিটার, 30 মিটার দৈর্ঘ্য ট্রেন, 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করছে, তাহলে ট্রেনটার গতিবেগ কত, 30, এত গতিবেগ 45। ঠিক আছে, বলছে সেতুটির দৈর্ঘ্য কত, তাহলে সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এরকম ব্যাপার, ধরো একটা সেতু আছে, এরকম একটা ট্রেন আসছে, ট্রেনের দৈর্ঘ্য আমরা বলে দিয়েছে আমাদেরকে 130, আর সেতুর দৈর্ঘ্য মনে করো এক্স। তাহলে এই যে টোটাল ট্রেনটা যখন এখানে পার করে গেল, তার মানে কি, এই সেতুটার দৈর্ঘ্য পার করলো প্লাস নিজের দৈর্ঘ্য পার করলো, এই টোটাল পার করতে সময় নিচ্ছে কতটা, 30 সেকেন্ড। ওকে, তাহলে আমরা জানি দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যায়। তাহলে 130 দূরত্ব আর এক্স, এই টোটাল দূরত্ব অতিক্রম করছে বেগ 45 কিলোমিটার পার ঘন্টা। এটাকে কিমি পার আওয়ার আছে, আমি মিটার পার সেকেন্ড করে দিই, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি কী পেয়ে যাব, সময়, এক্সের ভ্যালুটা বের করতে হবে। চলো 3 6 18, আর 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে 5 দুগুণে 10, 3 দিয়ে দেখো 3 15 45। ঠিক আছে, দেখো 5 15 75 ইন্টু 5, মানে 5 5 25, 5 7 35 আর 37। তাহলে 130 প্লাস এক্স সমান সমান এটা। তাহলে এক্সের ভ্যালু কত দেখো, 7 থেকে 0 বাদ দাও, তার মানে 5ই থাকবে, 5 থেকে 7 থেকে 3 বাদ দাও, তাহলে হবে 4, আর 3 থেকে 1 বাদ দাও হবে 2, 245 হবে এক্সের ভ্যালু। তার মানে এই হবে অপশান এ অ্যান্সার। নেক্সট বলছে কিছু টাকা বার্ষিক 5% সরল সুদ, মানে এটা রেট অফ ইন্টারেস্ট, মানে আর এর ভ্যালু দিয়ে দিয়েছে 5, কত বছরে, আমাকে বের করতে হবে বছর, মানে সময় বের করতে হবে, টাইম বের করতে হবে, 3 গুণ হবে, মানে আসল যদি 1 টাকা হয় তাহলে হয়ে যাবে 3 টাকা,
তার মানে 1 টাকা থেকে 3 টাকা হবে, তার মানে আমার অ্যাকচুয়ালি 2 টাকা গ্রোথ হচ্ছে, 2 টাকা বাড়ছে। তার মানে এবার দেখো এখানে 5% মানে আমরা কি করতে পারি, 5-এর 100, এটা কাটাকুটি করে করতে পারি, 5-একে 5, 5 কুড়ি 100। তার মানে দেখো আসল আর সুদ, 20 টাকা যদি আসল হয় 1 বছরে 1 টাকা সুদ পাওয়া যায়। বুঝতে পারলাম? কোশ্চেনটা কি বলেছে, 3 গুণ হতে হবে। তার মানে দেখো 1 টাকা থেকে 3 টাকা হতে হবে। বুঝতে পারছি? 1 টাকা থেকে 3 টাকা হতে হবে। তার মানে অ্যাকচুয়ালি ক টাকা বাড়াতে হবে, 2 টাকা বাড়াতে হবে। ঠিক আছে, ভালো করে বোঝো, 1 টাকা থেকে 3 টাকা হতে হবে মানে কি 2 টাকা বাড়াতে হবে। তাহলে 2 টাকা বাড়াতে গেলে, ঠিক আছে, 2 টাকা বাড়াতে গেলে কত লাগবে, 2 টাকা বাড়াতে গেলে কত বছর সময় লাগবে। তার মানে অ্যাকচুয়ালি আসল যদি 20 টাকা হয়, ওকে ডবল করতে হবে। ডবল করতে হবে মানে কি, ওকে 40 টাকা করতে হবে। ঠিক আছে, 40 টাকা করতে হবে। দেখো 1 টাকা বাড়াতে, 20 টাকা থেকে 1 টাকা বাড়াতে 1 বছর সময় লাগে, তাহলে 20 টাকা থেকে 40 টাকা হতে হবে, তার মানে ডবল হতে হবে। তাহলে কত বছর সময় লাগবে, 40 বছর সময় লাগবে। বুঝতে পারছি? চলো এই মেথডটা বাদ দিয়ে আমি আরেকটা মেথড করি। চলো এটা করি আরেকটা মেথড। বলেছে বার্ষিক 5% সরল সুদ, তার মানে কি এটা হবে আর এর মান কত বছরে 3 গুণ হবে টাকা। তার মানে আসল যদি পি টাকা হয়, হয়ে যাবে 3p। তার মানে আমার রেট অফ ইন্টারেস্ট আর ইজিক্যাল টু হচ্ছে পাই, আসল পি মানে আমি পি আছে, এবার সুদ ক টাকা হচ্ছে, 2p হচ্ছে, মানে কি বাড়ছে ক টাকা, 3 টাকা হচ্ছে, তার মানে কি 2p হচ্ছে। তাহলে দেখো আমরা জানি কি আসল তো আসলই আছে, ঠিক আছে, টি এর ভ্যালু কত আমি জানি না, আমরা আই জানি কি আই ইজিক্যাল টু পি টি বাই 100, তার মানে 2p ইজিক্যাল টু পি ইন্টু টি এর মান কত জানি না, আর এর মান 5/100। এবার দেখো এই পিপি কেটে গেল, 5 কুড়ি 100, টি এর ভ্যালু হচ্ছে 40। বুঝতে পারলাম? গট মাই পয়েন্ট? ঠিক আছে, চলো নেক্সট 36 নম্বর। কোনো বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত দিয়েছে 3:2, মানে 3 জন ছাত্র আর 2 জন ছাত্রী আছে বিদ্যালয়ে, এই অনুপাতে আছে। যদি ছাত্রদের 20% আর ছাত্রীদের 30% স্কলারশিপ পায়, তাহলে স্কলারশিপ পায়নি কতজনা। আমার হিসাবের সুবিধার্থে আমি এটাকে মনে করলাম 3 জন নয় 30 জন আছে, মনে করছি 30, কোথায় কি হচ্ছে, ওকে, মনে করছি 30 জন আছে ছাত্র আর 20 জন আছে ছাত্রী, আলটিমেটলি কাটাকাটি করলে একই দাঁড়ায়, 30:2 দাঁড়ায়। এবার বলছে 20% ছাত্রদের 20%, তার মানে 30-এর 20% কত হবে, 3 দুগুণে 6, 6টা, আর 30% কত হবে, 3 দুগুণে 6। তার মানে স্কলারশিপ পেয়েছে কতজনা, 6 + 6 মানে 12 জন। তাহলে এই 12 জন, ভালো করে ভাবো, এই 12 জন হলো স্কলারশিপ পেয়েছে। তাহলে স্কলারশিপ পাইনি কজনা, টোটাল কতজনা আছে আমাদের, নিয়েছি কতজনা, আমরা ধরেছি 20 জন আর 30 জন, তার মানে ধরেছি আমি 50 জন, তার মধ্যে 12 জন স্কলারশিপ পায়নি, পেয়েছে। তার মানে পায়নি কতজনা, 50 - 12 ইজিক্যাল টু 38। তাহলে এই 38 জন স্কলারশিপ পায়নি, তাহলে আমাদের শতাংশ বের করতে হবে। তাহলে 38 জন স্কলারশিপ পায়নি কত ছাত্রের মধ্যে, 50 ছাত্রের মধ্যে। তাহলে 100 ছাত্রের মধ্যে কত হবে, 50 2 38 দুগুণে 76%। বুঝতে পারলাম? এইটা হবে অ্যান্সার, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। বলছে দুটি সংখ্যা যোগফল 25 এবং অন্তর 13, সংখ্যা দুটির গুণফল নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে আমরা ধরে নেব যে একটা সংখ্যা এক্স, অপর সংখ্যাটি ওয়াই, তাহলে এদের যোগফল হচ্ছে 25, তাদের বিয়োগফল মানে অন্তর ইজিক্যাল টু 13। এবার এখানে আমরা সিম্পল ক্যালকুলেশন করব, এ ওয়াই কেটে গেল, তাহলে 2x সমান হচ্ছে 3 8,
তাহলে এক্স সমান কত হবে 38/2 মানে 19, এক্স সমান 19। তাহলে ওয়াই সমান কত হবে 25 - 19 মানে 6। তাহলে সংখ্যাটির গুণফল কত 19 × 6 মানে 6 নাম 54, 9 কে 9, 5 6কে 6 5 11, 114। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। বলছে 39 নম্বর দেখো, বলছে কত এদের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে। নর্মালি আমরা লিপ ইয়ারকে চেক করি কীভাবে, 4 দিয়ে ভাগ করি। এখানে যেহেতু শতবর্ষ আছে তাহলে আমরা 400 দিয়ে ভাগ করে চেক করব যে হ্যাঁ এটা ভাগ যাবে কি না। 1600 400 দিয়ে ভাগ যায়, তেমন লিপ ইয়ার। 1700 যায় না, 1800 যায় না, 1900 যায় না, 2000 যায়, 2100 যায় না, 2200 যায় না, 2300 যায় না, 2400 যায়। তার মানে পেলাম আমরা কটা 3টা, 1টা 2টো 3টা। নেক্সট 49 নম্বর কী বলেছে দেখো, এটা ক্রপ করতে গিয়ে যে করেছে একটু মিস্টেক করেছে। কোশ্চেনটা আমি বলছি, একটা ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে ভাবো, প্রথম 10 ওভারে 3.2 করে গড় রান করছে। তাহলে প্রথম 10 ওভারে পার ওভারে 3.2 রান করছে, তাহলে টোটাল কত রান করছে প্রথম 10 ওভারে? তাহলে 10 × 3.2, এক ওভারে যদি 3.2 রান করে তাহলে টোটাল 10 ওভারে 32 রান করেছে। তাহলে 50 ওভারের খেলা, তাহলে বাকি আছে 40 ওভার। ওকে রান করতে হবে কত 282 রান করতে হবে। তাহলে 32 রান অলরেডি করেছে, আর ওকে 282 রান করতে হবে। তার মানে ওকে এখনও করতে হবে 250 রান, এখন ওকে বাকি আছে করতে হবে। এটা কত ওভারে করতে হবে 40 ওভারে। তাহলে 250/40, দেখো 25/4 মানে 4 ছক 24 পয়েন্ট এত অ্যান্সার। বোঝা গেল? ওকে এইরকম গড়ে ওকে অ্যাভারেজে রান তুলতে হবে।